কি নাম তোমার? ইসমে জান্নাত মুক্তা। আচ্ছা, তোমাদের প্রতিষ্ঠানে দুইটি বাস দেওয়া হয়েছে, কেমন লাগছে? আজকে আমার অনুভূতি অনেক ভালো লাগছে, কারণ এই বাসের সমস্যার জন্য অনেকেরই যাতায়াতের অসুবিধা হতো। দেখা যাচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে থাকা হচ্ছে, অনেকেরই যাওয়ার সময় যাওয়া আসা অনেক দেরি হয়ে যেত এই বাস দেওয়ার কারণে। পরীক্ষাও মিস হয়ে যেত এই বাস আসার কারণে। এখন আমরা পরীক্ষাও নিয়মিত দিতে পারবো, টাইমলি মানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। এই আর কি আমাদের অনেক আগ্রহ ছিল যে এরকম দুইটা বাস মানে কলেজের আর কি। আমি যদিও পারুয়ার তাও আমার অনেক ভালো লাগছে, কারণ আমার সহপাঠীরা অনেক দ্রুত বাসায় যেতে পারবে, তাদের অনেক ফেসিলিটিস হবে এর জন্য। থ্যাংক ইউ। তোমার কাছে কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগতেছে, কারণ মূলত আমাদের কলেজ ছুটিতে 4টা বাজে। এখানে আমাদের যে ক্যান্টনমেন্ট যে সড়কটাতে গাড়ি পাইতে অনেক দেরি হয়। আমার বাসায় যাওয়া বা আমাদের সাথের যে মেয়েরা তাদের বাসায় যাওয়া মূলত 5টা বাজে যাইতে যেতে। এখন যেহেতু বাস দিতে আমরা অনেক তাড়াতাড়ি বাসায় যেতে পারবো, রেস্ট নিতে পারবো, দেন খাবার দাবার খেয়ে পড়াটা শেষ করতে পারবো। অনেক বেশি খুশি লাগতেছে, অনেক বেশি এক্সাইটেড লাগতেছে। তোমার গ্রামের নাম কি? ক্যান্টনমেন্ট ময়নামতি সমাজপুর। আচ্ছা, তোমার নাম কি? সামিয়া আক্তার, কোন ক্লাসে? দ্বাদশ ব্যবসা শিক্ষা। বাস পেয়ে কেমন লাগছে? অনেক খুশি লাগতেছে, যদিও আমার বাড়ির পাশেই, আমার এত দরকার নেই, কিন্তু কলেজে যেহেতু দিয়েছে আমাদের অনেক খুশি লাগতেছে। আর যদি একটু বলি, তোমার যাতায়াতের খরচটা কেমন লাগছে? যাতায়াতের খরচ প্রতিদিন যাতায়াতের ছিল 60 টাকা, সিএনজি ভাড়া 20 টাকা, অটো ভাড়া 10 টাকা। সর্বশেষ কথা হচ্ছে যে নিজের প্রতিষ্ঠানে একটা গাড়ি দিয়ে যাওয়া আসা করা একটা মজা অন্যরকম। হ্যাঁ, টাকাটা মেইন ফ্যাক্ট না যে আমাকে টাকা দিতে হইতেছে। আমার না কলেজের নামে একটা বাস থাকবে, এটাই তো আমার অনেক বেশি গর্বের বিষয়। আর বাসটা দিয়েছে কে? বাসটা দিচ্ছে যে আমাদের সরকার থেকে আসনাদ আব্দুল্লাহ ভাইয়া রেফার্স করে নিয়ে আসছে যে আমাদের কলেজের জন্য একটা বাস দেওয়া হোক, অনেকগুলো স্টুডেন্ট উপকৃত হইব, কলেজের অনেকটা প্রাউডফুল বিষয় একটা। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।